সার্জিসের বাপ আমলিক করছে, আমলিক করা তো অপরাধ, তাহলে তোর বাপে অপরাধ না? অপরাধী করে না? ডক্টর ইউনূসের শাসন আমলে 70টা খুন করলে কোনো সমস্যা নেই, আমলিক করলে সমস্যা। তাইলে যারা আমলিক করিয়া অন্য দায় দায়িত্ব আছে হ্যাঁ করে ধরেন না কা। এই যে সার্জিসের বাপ হয় আমলিক করছে না, সার্জিস ছাত্রলীগ করছে না লঙ্গির তলে থাইকা, তো হেরা হ্যাঁ করে ধরেন না কা। আমরা সাধারণ মানুষ করলেই যত পাপ শুরু হয়ে যায়, বুঝছেন? আমাকে বেলায় পাপ। আর সবচেয়ে বড় আকর্ষণের কথা হয়েছে গিয়া, আজকে যদি দুনিয়াতে হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম বাচ্চা থাকতো, হ্যাঁ, তাহলে মনে হয় ইন্ডিয়াতে ইলিশ মাছ যাইতো না। ভাগ্য খারাপ, এই দুজন ভদ্রলোক মারা গেছে, নয়তো এত ইলিশ মাছ ভারতে কেমনে যায়। আর একজন হুজুর আছে মামুনুল হক, ঠিক আছে, ভদ্রলোক, উনি বাচ্চা থাকলে আজকে বাংলাদেশে কোনো মূর্তি থাকতো না। মূর্তি হারাম, সব মূর্তি তো হারাম। রাজু ভাস্কর্যের যে মূর্তি আছে এটি মানুষের মূর্তি না, হেডি হালাল হয় কেমনে? বঙ্গবন্ধুর মূর্তি হয় হারাম, হেডি হালাল হয় কেমনে? সব মূর্তি তো হারাম। এখন কন এই হুজুরে করলে করবেন কি? একজন জামাতের বড় হুজুর আমার 14 গোষ্ঠী করছে আমলি, কন হ্যাঁ জামাতের এমপি প্রার্থী, বুঝছেন? এই হইলো তাকে অবস্থা। আবার আরেকজন আলেম কইলো কি আল্লাহর হুকুম মতন নাকি আল্লাহ নাজিল করছে ইউনূসরে। একজন সুদখোর, তাও টাটকা সুদখোর, ইন্টারন্যাশনাল মাপের সুদখোর, হ্যাঁ রে আল্লাহ এরকম নাজিল করে কেমনে কন তো?